গোল্ড এমন একটা জিনিস যেটা আপনি বাসায় যদি আলমারির মধ্যেও রেখে দেন 10 বছর পরে সেটা আপনাকে এত পরিমাণ রিটার্ন দিবে যেটা আপনি কল্পনাও করতে পারেন না। নানা প্রকার কারণের জন্য গোল্ড বা স্বর্ণ রিলেটেড বিভিন্ন বিষয়গুলো আপনার জানা প্রয়োজন একজন সচেতন নাগরিক হিসাবে। তো আজকে আমরা দেখব যে স্বর্ণের বিশুদ্ধতা, স্বর্ণের পরিমাপের এককগুলো, স্বর্ণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাবধানতা এবং গোল্ড আসলে জিনিসটা কি বিশ্ববাজারে কিভাবে ক্রয় বিক্রয় ঘটে। সর্বপ্রথমে একটা জিনিস মনে রাখবেন, সারা বিশ্বে প্রতিদিনই স্বর্ণের ট্রেড হয়, প্রতিদিনই স্বর্ণের দাম ওঠানামা করে দিনে 2 বার। তার মানে স্বর্ণের দামটা কখনোই স্থির না, সকালে একরকম বিকালে একরকম। সারা বিশ্বে স্বর্ণ টয় আউন্স হিসাবে স্বর্ণের দাম ওঠানামা করে, যেটা মোটামুটি 31.013 গ্রাম পর্যন্ত এক টয় আউন্স, এটা হিসাবে বিশ্ববাজারে লেনদেন হয়। এর পাশাপাশি কেজি এবং ক্ষুদ্র পরিমাণের জন্য গ্রাম হিসাবে ব্যবহৃত হয়। আমাদের দেশে আমরা স্বর্ণকে ভিন্ন নামে জানি। তো প্রথমে বেসিক নলেজটা নিয়ে নেই যে আমাদের বাংলাদেশে স্বর্ণের দামটা কিভাবে নির্ধারিত হয়, এটা আগে বুঝেন। বাংলাদেশে যে গোল্ডের দাম, এটার সাথে মজুরি যুক্ত হয় এবং সরকারের 5% ভ্যাট যুক্ত হয়। তাহলে স্বর্ণের দাম, মজুরি, ভ্যাট তিনটা একসাথে করেই আপনি টোটাল গোল্ডের দামটা পান। নিউজ মিডিয়ায় যে স্বর্ণের দামটা শুনতেছেন এটা হচ্ছে শুধুমাত্র যদি আমরা বলি 22 ক্যারেটের অথবা 21 ক্যারেটের অথবা 18 ক্যারেটের যে গোল্ড সেটার দাম, এটার সাথে মজুরি যুক্ত হবে, এটার সাথে ভ্যাট যুক্ত হবে। বিভিন্ন দোকানদার আপনার কাছ থেকে ভ্যাট নেয় না, 2 নাম্বারই করে, তবে মজুরি কিন্তু ঠিকই নেয়। তো প্রথমেই মনে রাখবেন বাংলাদেশে এখন পর্যন্ত 4 প্রকারের স্বর্ণ পাওয়া যায়। সেটা হচ্ছে 24 ক্যারেটের পিওর গোল্ড, 22 ক্যারেটের গোল্ড, 21 ক্যারেটের গোল্ড এবং 18 ক্যারেটের গোল্ড। এর বাইরে অন্য কোনো প্রকার গোল্ড, অন্য কোনো যেমন হচ্ছে যে 14 ক্যারেটের গোল্ড, 17 ক্যারেটের গোল্ড, এগুলো বাংলাদেশে পাওয়া যায় না, বাংলাদেশে বিক্রিও করা যাবে না। তাহলে 24, 22, 21 এবং 18 ক্যারেট। তাহলে প্রতিদিন আপনি নিউজ মিডিয়ায় যে স্বর্ণের দামটা শুনেন এটা মূলত হচ্ছে এই 4 ক্যারেটের স্বর্ণের দাম, পাশাপাশি পুরাতন সনাতনী স্বর্ণের দামগুলা তারা দেয়। তাহলে এই 22 ক্যারেটের স্বর্ণের দাম, যেমন আজকের বাজারে স্বর্ণের দাম হচ্ছে প্রতি গ্রাম 12,718 টাকা। এখন আপনি যদি 1 তোলা বা 1 ভরি নিতে চান, তাহলে 1 তোলা বা 1 ভরি সমান হচ্ছে আমরা জানি 11.664। তাহলে এইটাকে যদি আপনি এই 12,718 টাকা দিয়ে গুণ দেন, মোটামুটি 1,48,343 টাকা আসবে। তাহলে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম আজকের বাজারে মার্চ মাসের 2 তারিখে হচ্ছে 1,48,343। এর সাথে এখন যেটা যুক্ত হবে সেটা হচ্ছে সর্বনিম্ন 6% মজুরি, অর্থাৎ আপনি যে অলংকারটা ক্রয় করতেছেন এটার ডিজাইনটা কেমন তার উপর ভিত্তি করে মিনিমাম 6%, ম্যাক্সিমাম 7%, 8%ও হইতে পারে। মিনিমাম 6% হচ্ছে মোটামুটি 8,900 টাকা। তো এই যে স্বর্ণের দাম প্লাস মজুরি, এই দুটো যদি আমরা করি তাহলে 1,57,243 টাকা। তাহলে আজকে যদি আপনি 1 ভরি স্বর্ণ ক্রয় করতে চান, যতই আপনাকে ডিসকাউন্ট দেখ 1,57,243 টাকা নিবেই নিবে। এর পাশাপাশি বৈধভাবে যদি ক্রয় করতে চান, এই দুইটা একত্রিত করে এর উপর 5% ভ্যাট আরোপিত হবে, সেটা হচ্ছে 7,862 টাকা। তো টোটালটা আমরা একসাথে করে দিলে 1,65,105 টাকা হচ্ছে স্বর্ণের দাম। তাহলে আজকের বাজারে নিউজ মিডিয়ায় যে আপনাকে 1,48,000 টাকা বলতেছে, এটার মধ্যে মজুরি এবং ভ্যাটটা কিন্তু নাই। আপনি লিগালি বৈধভাবে 1 ভরি স্বর্ণের দাম বাংলাদেশে 1,65,105 টাকা। এই জিনিসটা মনে রাখবেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেগুলো দেখি ভ্যাটটা ব্যবসায়ীরা 2 নাম্বারই করেন, তারা জমাও দেন না, সেই হিসাবে আপনাদেরকে 1,57,243 টাকা দিয়ে দেন। তবে কিছু কিছু আপনার পরিচিত দোকান তারা আপনাকে যেটা করবে, বলবে যে আমরা এই দামে দিয়ে দিব, আপনার কাছ থেকে মজুরিও নিব না। এটা মাঝে মধ্যে হয়তো তারা অফারে দিতে পারে, সেটা ভিন্ন জিনিস। তবে যে 2 নাম্বারিটা ঘটে, আপনাকে এই দামে তারা কিন্তু 22 ক্যারেটের গোল্ড দেয় না, তখন তারা 21 ক্যারেটের গোল্ড দিয়ে দেয়। তো একটু পরে আমরা দেখতেছি যে 22 ক্যারেট আর 21 ক্যারেটের পার্থক্য কি। তাহলে বন্ধুরা আপনারা দামের ক্ষেত্রে বুঝলেন, বাংলাদেশে গোল্ডের দাম, মজুরি প্লাস ভ্যাট তিনটা একত্রিত করেই স্বর্ণের দামটা নির্ধারিত হয়। তবে ভ্যাটটা অধিকাংশ ক্ষেত্রে বাদ দেয়, এই জন্য আমরা স্বর্ণের দাম প্লাস মজুরিটা হিসাব করি, যারা জুয়েলার্স আছে তারা নেন।
এখন আসেন আমরা স্বর্ণের বিশুদ্ধতা দেখি। আপনি যে এত টাকা দিয়ে স্বর্ণটা কিনবেন এটা কত পার্সেন্ট পিওর সেটা কি করে বুঝবেন? স্বর্ণের যে বার বা বিস্কুট বা কয়েনগুলা হয়, স্বর্ণের বার বিস্কুট কয়েনগুলা হয়, এগুলো মোটামুটি 99.99%, অর্থাৎ 99.9% পর্যন্ত বিশুদ্ধ। এই বিশ্ববাজারে বিভিন্ন মাপের কি পাওয়া যায়? স্বর্ণের বার পাওয়া যায়, বিশেষত 100 গ্রামের স্বর্ণ পাওয়া যায় অথবা 117 গ্রামের স্বর্ণের বার পাওয়া যায়। বাংলাদেশে তো 10 তোলারও পাওয়া যায়, 50 গ্রামের স্বর্ণের বার পাওয়া যায়। বাংলাদেশি স্বর্ণের বারটা কিন্তু ভিন্ন, এটা মনে রাখবেন। একটা মজার কথা বলে নেই, এই যে 22 ক্যারেটের স্বর্ণ দেখলেন, এক ভরি কত হচ্ছে? 1,48,000। 24 ক্যারেটের স্বর্ণ যদি আপনি নিতে যান, বিশ্ববাজারে সবচেয়ে দাম বেশি হচ্ছে 24 ক্যারেটের, কিন্তু বাংলাদেশে 24 ক্যারেটের স্বর্ণের দাম কম। 22 ক্যারেটের স্বর্ণের দাম সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে 24 ক্যারেটের। কারণ হচ্ছে বাংলাদেশে যে স্বর্ণগুলো, এগুলো 99.9% পিওর না, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে 99 যদি আমরা বলি 6% পর্যন্ত পিওর পাওয়া যায়, তাও এগুলোর মধ্যে সন্দেহ থাকে। তো এই জন্য বাংলাদেশি স্বর্ণের বার হিসাব করে লাভ নাই, আমরা বিশ্ববাজারের স্বর্ণের বার হিসাব করতেছি। 24 ক্যারেট মানে এখানে মোটামুটি 99.99% বিশুদ্ধ স্বর্ণ। তো এর জন্য স্বর্ণের বার বা বিস্কুটের মধ্যে একটা হলমার্কিত থাকে, দেখবেন যে 3টা 9 দেওয়া থাকে। তাহলে 3টা 9-এর মানেটা কি হচ্ছে? যে এটা 99.99% হচ্ছে বিশুদ্ধ। 4টা দেওয়া থাকে না, 3টাই দেওয়া থাকে। এরপরে যেটা 22 ক্যারেট, এটার মধ্যে কিছু অন্য ধাতু মিক্স করা হয়। তো এইটা যদি আমরা ফ্লোরোসিস মেশিনে অথবা এক্সরে মেশিনে যদি গোল্ডের পরিমাণটা দেখি, এটা মোটামুটি আমাদের 91.6% পর্যন্ত হয়ে থাকে। তো সংক্ষেপে এটাকে কি করা হয়? 916 হিসাবে লেজার মেশিনে স্বর্ণের মধ্যে খুবই ক্ষুদ্র আকারে চেইন দেখবেন, আংটি দেখবেন, এগুলার ভিতরে যদি এগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয় তাহলে 916 থাকবে। তাহলে 916 মানে হচ্ছে এটা 91.6% এর মধ্যে কি আছে? গোল্ড আছে। আপনি নিজেও যদি ফ্লোরোসিস মেশিনটা যদি দেখেন, এক্সরে মেশিনটার ডিসপ্লেটা যদি দেখেন, সেখানে আপনার চোখের সামনে AU বলে একটা শব্দ আসবে। AU হচ্ছে একটা ল্যাটিন শব্দ, যাকে আমরা ইংরেজিতে গোল্ড বলতেছি। এটা হচ্ছে AU, এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ যাকে আমরা বলতেছি যে অরাম। তাহলে গোল্ডের ল্যাটিন নাম হচ্ছে অরাম, এই জন্য মেশিনের মধ্যে AUটা থাকে। তো AUর পরিমাণই হচ্ছে গোল্ডের পরিমাণ, এটা মনে রাখবেন। এর পাশাপাশি অন্যান্য ধাতু যেগুলো তামা, রূপক, কেডিয়াম, এগুলো যুক্ত করা হয় একটা ডিজাইনের শেপে নিয়ে আসার জন্য। কারণ 24 ক্যারেটের গোল্ডগুলা হচ্ছে নরম প্রকৃতির। স্বর্ণের বার তাহলে AUর পরিমাণই হচ্ছে স্বর্ণের পরিমাণ। ফ্লোরোসিস মেশিনের ডিসপ্লেটা দেখলে এটা আপনি লক্ষ্য করবেন। আর আপনি যদি বেশি পরিমাণ স্বর্ণ ক্রয় করতে চান, ক্রয় করার পরে যত কিছুই থাক, আপনি চাইলে বাংলা গোল্ড প্রাইভেট লিমিটেড এবং ঢাকা গোল্ড, 2টা প্রতিষ্ঠান হয়েছে বাংলাদেশে, যেগুলা স্বর্ণের আপনার কি করে বিশুদ্ধতা যাচাই করে হলমার্ক করে দেয়, সার্টিফাই করে দেয়। এখন আপনি যদি 20-30 ভরি স্বর্ণ ক্রয় করতে চান, শুধু জুয়েলারের উপর নির্ভর না করে ক্রয়ের পরে সেগুলো অবশ্যই সেখান থেকে সার্টিফাইড করে নেবেন, তাহলে ভবিষ্যৎ জীবনে আপনি ঠকবেন না। তাহলে আমরা 22 ক্যারেটে যেটা পেলাম মোটামুটি 91.6% হচ্ছে বিশুদ্ধ, এই জন্য এখানে খোদাই করে 916 থাকে। 21 ক্যারেটের স্বর্ণ মোটামুটি 87.5% বিশুদ্ধ, এই জন্য 875 এই 3টা শব্দ হলমার্ক করা থাকে। আর 18 ক্যারেটে যেটা, এটা 75.5% বিশুদ্ধ, এই জন্য 755 দেওয়া থাকে। স্বর্ণের যে বিশুদ্ধতা করা হয় এক্সরে মেশিন দিয়ে, লেজার মেশিন দিয়ে যে হলমার্কিং করা হয় সেখানে। তাহলে 999 থাকলে এটা হচ্ছে 24 ক্যারেট, 916 থাকলে 22 ক্যারেট, 875 থাকলে 21 ক্যারেট এবং 755 থাকলে 18 ক্যারেট। তো এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশের স্ট্যান্ডার্ড দোকানগুলোর বাইরে গ্রামাঞ্চলে বা পৌরসভায় যে স্বর্ণগুলো আপনারা ক্রয় করতেছেন, এগুলো ম্যাক্সিমাম 21 ক্যারেটের স্বর্ণ। 21 ক্যারেটের স্বর্ণের দাম কিন্তু এইটা থাকে না প্রতি গ্রাম, যেমন 22 ক্যারেটটা 12,718, এর থেকে কমে থাকবে। তো এই জন্য যখনই কোনো দোকানদার আপনাকে 22 ক্যারেট বলে বাজার মূল্যের চাইতে কম দিচ্ছে, মেকিং চার্জ নিচ্ছে না, তখনই ভাববেন যে সেখানে কোনো ঘাপলা আছে, জিনিসটা মাথায় রাখবেন। তো এখন গ্রামাঞ্চলে হইলে আপনি কি করবেন? অবশ্যই ক্রয়ের রসিদটা রাখবেন, প্রয়োজন হলে তার কাছে বিক্রি করবেন, কারণ আধা ভরি 1 ভরির জন্য তো আপনার ঢাকায় যাওয়া সম্ভব না। এখন আসি আমরা স্বর্ণের হিসাব। মনে রাখবেন বিশ্ববাজারে স্বর্ণটা ট্রেড হয় ট্রয় আউন্স হিসাবে, শুধু আউন্স না, আউন্সের হিসাব হচ্ছে এক প্রকার। 1 আউন্স সমান মোটামুটি 28 গ্রামের মতো হয় সামথিং, তবে 1 ট্রয় আউন্স সমান 31.103 গ্রাম।
এটা ছাড়া বিশ্ববাজারে কেজি হিসাবেও চলে, গ্রাম হিসাবেও চলে, তবে আমাদের দেশে যেটা চলে সেটা হচ্ছে তোলা এবং ভরি। তোলা অথবা ভরি, তো মনে রাখবেন তোলা, ভরি, এরপরে হচ্ছে আনা, রতি, পয়েন্ট, এই চারটা জিনিস মনে রাখবেন। তাহলে স্বর্ণের যদি আমরা স্থানীয় বা প্রচলিত হিসাব বুঝতে চাই, আনা, রতি, পয়েন্ট, এই তিনটা শব্দ মুখস্থ রাখতে হবে আপনাকে। এক তোলা বা এক ভরি যেটা, সেটা সমান হচ্ছে আমাদের 16 আনা। তাহলে 16 আনায় হচ্ছে আমাদের এক ভরি, আর আমাদের এক আনায় হচ্ছে 6 রতি। এই জিনিসটা মনে রাখবেন, এক আনায় 6 রতি, আর এক রতিতে হচ্ছে আমাদের 10 পয়েন্ট, একদম ক্ষুদ্র হিসাব। তাহলে এক ভরি সমান যদি 16 আনা হয়, তাহলে এক ভরি সমান কত রতি হবে? তো 96 রতিতে হচ্ছে আমাদের এক ভরি, আর আমাদের পয়েন্টে হিসাব করলে 960 পয়েন্টে হচ্ছে আমাদের এক ভরি বা এক তোলা। এই জিনিসটা মনে রাখবেন। এখন ধরেন যে আপনাকে যদি কি করে বিভিন্ন সময় দোকানদার বা বিভিন্ন জন আপনাকে স্থানীয় মাপে বললো, আপনি গ্রামে বুঝতে চাচ্ছেন, সে বললো যে এখানে ধরেন যে আপনার 8 আনা, তারপরে 6 রতি, 10 পয়েন্ট আছে, এই শব্দটা বললো, তাহলে কত গ্রাম আপনি কিভাবে বুঝবেন? তাইলে এই যে এক্ষেত্রে সে 8 আনা বললো, এটাকে আপনি 16 দিয়ে ভাগ দিবেন। রতি যেটা আছে, রতিটাকে যে সে আপনাকে বললো এটা 6 রতি, তাহলে এটাকে আপনি 96 দিয়ে ভাগ দেন। এখন সে আপনাকে বললো যে এটা হচ্ছে 10 পয়েন্ট, তাহলে এটা 960 দিয়ে আপনি ভাগ দেন। তাহলে কিন্তু আমাদের ভরিতে চলে আসবে সরাসরি। এর কারণটা কি? কারণ আমরা জানি 16 আনা হচ্ছে আমাদের এক ভরি, 96 রতি হচ্ছে এক ভরি, 960 আমাদের পয়েন্ট হচ্ছে এক ভরি। তো এগুলো সরাসরি আপনি হিসাব করে কি করতে পারেন, খুব সহজেই কিন্তু আপনি বুঝতে পারেন যে কত গ্রাম। আর যেটা হয় সেটা হচ্ছে যে এক ভরি বা এক তোলা সমান 11.664 গ্রাম। এই জিনিসটা মনে রাখবেন, এক ভরি বা এক তোলা সমান 11.664 গ্রাম। তাহলে বলতে পারেন যে 8 আনা বা আধা ভরি সমান কত? তাহলে আমাদের এই হচ্ছে 8 আনা বা আধা ভরি সমান কত হবে? তো এই জাস্ট এটাকে যদি আমরা 2 দিয়ে যদি ভাগ দেই, তাহলে মোটামুটি আমাদের এখানে 5 দুগুণা 10 হয়ে যাবে। এটা জাস্ট আমরা মোবাইলে আপনি করে নেবেন, এটাকে জাস্ট 2 দিয়ে ভাগ দিবেন, তাহলে হয়ে যাবে। এইভাবে আপনি আস্তে আস্তে এক আনা সমান পেয়ে যাবেন যে এক আনা সমান কত গ্রাম। তো এক আনা সমান দেখবেন যে 0.785 গ্রাম আসবে সম্ভবত, জাস্ট এটা একটু চেক করে নেবেন। তাহলে আপনি যদি এই 11.664কে 16 দিয়ে ভাগ দেন, এটা পেয়ে যাবেন। তাহলে এই জিনিসটা যদি মনে থাকে আপনার যে এক আনা সমান হচ্ছে 0.875, তাহলে এইটা আপনি 8 আনা নিলে এটা দিয়ে গুণন করলে কত গ্রাম সেটা আপনি বুঝতে পারতেছেন। তো বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের মোটামুটি হিসাব। এখন আমরা যদি পুরাতন স্বর্ণ যদি বিক্রি করতে যাই, কত টাকা পাবো? ধরেন আপনার কাছে এক ভরি স্বর্ণ আছে, আপনি বিক্রি করবেন 22 ক্যারেটে। তো তাহলে যেটা বলতেছে যে যেটা স্বর্ণের বাজার মূল্য থেকে 17% বাদ দেওয়া হবে। তবে মনে রাখবেন ওজন থেকে না, মূল্য থেকে। যেমন আজকের বাজারে হচ্ছে যে আপনার 1,48,343, এটা থেকে 17% বাদ দিয়ে যে টাকাটা, সেই টাকাটা আপনি পাবেন। এখান থেকে স্বর্ণের পরিমাপে, স্বর্ণের ওজনে কোনো প্রকার বাদ দেওয়া যাবে না। আর স্বর্ণ যখন আপনি বিক্রি করেন, নর্মালি যদি আজকে ক্রয় করে কালকে বিক্রি করেন, আপনার লসই হবে। কারণ আপনি ভ্যাটটা বাদ যাবে, মেকিং চার্জটা বাদ যাবে, মূল্য থেকে 17% বাদ যাবে। কখন লাভবান হবেন? যখন আপনি কম দামে কিনেছেন, এখন অধিক দামে যদি বিক্রি করার সুযোগ থাকে, তখনই লাভবান হবে। এখন আসি, যদি আপনি বিনিময় করেন, মানে এক প্রকারের স্বর্ণ দিয়ে অন্য প্রকারের স্বর্ণ যদি নেন, তারপরও তারা 10% হিসাবে বাদ দিবে। তবে সর্ব অবস্থায় মনে রাখবেন যে দামের থেকে বাদ দিবে, এটা ওজন থেকে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বর্ণ বা গোল্ড রিলেটেড যদি আপনি আপডেট পেতে চান, জাস্ট সেটাও বলে দিই যে স্বর্ণ রিলেটেড যদি আপডেট পেতে চান, যে স্বর্ণের দামটা কত আপনি জানেন না, বুঝেন না, তাহলে গুগলে গিয়ে আপনি বাজুস, বাংলাদেশ জুয়েলার্স সমিতির ওয়েবসাইটে গেলে সেখানে স্বর্ণের দামটা আপডেট করা থাকে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, এই বাজুস কি করে বিশ্ববাজারের সাথে তাল মিলানোর জন্য স্বর্ণের দামটা উঠানামা করে। যদিও বৈধভাবে বিদেশ থেকে কোনো প্রকার স্বর্ণ আমদানি তারা করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে চোরাই পথেই স্বর্ণগুলো আসে। এই জন্য বিশ্ববাজারের সাথে স্বর্ণের দামের মধ্যে মোটামুটি আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, 15,000 টাকার মতো প্রতি ভরিতে কিন্তু ব্যবধান থাকে। 15,000 টাকা, যেমন ধরেন যে এটা 1,48,343 টাকা গোল্ডের দাম 22 ক্যারেট। এই স্বর্ণের এক ভরি যদি আপনি মধ্যপ্রাচ্যের দিকে যান, এখনো 1,30,000 টাকার মধ্যে আপনি পাবেন, 1,30,000।
তো তারা এটা করার একমাত্র কারণ হচ্ছে যেহেতু তারা বৈধভাবে আমদানি করে না, তো এই জন্য যাতে প্রবাসীরা অথবা চোরাই পথে যদি একটা প্রতি ভরিতে যদি মোটামুটি 15,000 টাকা করে যদি অন অ্যাভারেজ পায়, চিন্তা করেন এখন পর্যন্ত যেই ব্যাগেজ রুল হিসাবে লিগালি 100 গ্রাম পর্যন্ত মোটামুটি প্রায় 8 তোলার মতো অলংকার নেওয়া যায়, পাশাপাশি 117 গ্রামের একটা বার নেওয়া যায় প্রতি ভরি 4,000 টাকা ট্যাক্স দিয়ে। তো 4,000 টাকা আমি ট্যাক্স দিচ্ছি, কিন্তু ভরিতে আমার লাভ হবে কত? 15,000 টাকা, কোনো সমস্যা নেই। তারপরে 11,000 টাকা লাভ, যদি 10 ভরিতে হিসাব করলে মোটামুটি 1,10,000 টাকা লাভ। তো এই জন্যই আসলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি কাজটা করে। তো যাই হোক, আমরা চাই এই যে ডক্টর ইউনূসের সরকার স্বর্ণ নীতিমালা নতুন করে তারা তৈরি করবে, স্বর্ণের দামটা বিশ্ববাজারের সাথে অ্যাডজাস্ট করে দেখ, প্রতিদিন উঠানামা করুক, সেটাই সবচেয়ে বেস্ট হবে। শুধুমাত্র একটা সমিতি, চিন্তা করেন একটা ব্যবসায়ী সমিতি এই স্বর্ণের দাম নির্ধারণ করে, যেটা খুবই দুঃখজনক।